আবার নতুন কিছু নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাপোর্টে, আপনাদের দোয়াতে। এই তো আজকে আবার নতুন কিছু নিয়ে চলে আসলাম। যখনই অবসর পাই তখনই তো নতুন কিছু নিয়ে আসি আর আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো আপনাদের কেমন লাগে সেটা আমি জানি না, বাট অনেক মানুষেরই অনেক ভালো লাগে আমার এই কাজগুলো দেখতে। তাদের জন্য আমি আবার নিয়ে চলে আসলাম। আর যাদের ভালো লাগে না তারা আপনারা দয়া করে, যদি ভালো না লাগে স্কিপ করে যাবেন, বাট কমেন্ট করবেন না। ধন্যবাদ। তো এই যে আমি আবার দড়ি নিয়ে চলে আসলাম। এই ঢাকনাটা হচ্ছে ওই যে আমি যে একটা ফ্লাওয়ার ভাস বানিয়েছিলাম হচ্ছে নান দিয়ে, নানের একটা ডিব্বা দিয়ে, সেই ডিব্বার ঢাকনাটা দিয়ে। তো কোনো কিছু না ফেলিয়ে দিয়ে ভাবি যে এটা দিয়ে ডিফারেন্ট কোনো ওয়েতে কোনো কিছু করা যায় কিনা। তো এই যে দড়িটা নিয়ে আমি আবার করে ফেললাম। ওই যে আমি 10 টাকা দিয়ে দড়ি কিনেছিলাম, যে দড়ি থেকে আমার কিছু অংশ বেঁচেছিল সেটা দিয়েই করতেছি। এক্সট্রা আমি আর কোনো দড়ি নিইনি। এখানে আমার সব মিলিয়ে কস্টিং গেছে মাত্র হচ্ছে আপনার আর 20 থেকে 30, 20 টাকা, মানে 20 থেকে 30 টাকা যাবে। 30 টাকাও না, 20 থেকে 25 টাকা যাবে, এরকম আমার একটা কস্টিং গেছে। কিন্তু বানাতে আমার এটা একটু সময় লেগেছে, কারণ সাইডের যে রাউন্ডগুলো আছে ওইটা একটু শেপ দিতে একটু সময় লেগেছে। তো এটার কারণে আমি ফার্স্টে ভেবেছিলাম এই ফ্লাওয়ারগুলো দিব। তো এটাকে আমি সেট করার ট্রাই করতেছিলাম। তো ভেবেছিলাম এই ফ্লাওয়ারটা দিলে ভালো লাগবে। আসলেই ভালো লাগতেছিল, বাট এইটা আমার এইটাতে স্পেসটা ছোটো, তার কারণে এটাতে সেট হচ্ছিল না। তো আমি ভাবলাম যে এইখানে সেট না করে তাহলে এইটা না দিয়ে অন্য একটা কিছু করি। তো তারপরে দেখলাম যে না, এটা ভালো লাগতেছে না। পরে আমি অন্য একটা ট্রাই করলাম। তো ক্লেটাকে ইউজ করলাম। ক্লেটা দিয়ে দেখলাম এই জায়গাটা সেট হয়ে গেছে। ওই ফ্লাওয়ারটা ভালো লাগবে বড় কোনো কিছু দিয়ে বানালে তখন। তো আমি ইনশাল্লাহ নেক্সট ব্লগে আমি দেখাবো যে আমি আমার আরও কী জিনিস আমি বানিয়েছি আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো এইটার আমি ক্লেটার হচ্ছে আমি আর আপনাদের ফ্লাওয়ার বানানোটা দেখালাম না, কারণ এটা নর্মাল ফ্লাওয়ারই। তো যা মাঝখানের জায়গাটা একটু খালি খালি লাগতেছিল, ভেবেছিলাম এটাকে এইভাবে রেখে দিব। তো এইভাবে এটা একরকম ভালো লাগতেছিল। তো লাগার পরে তো ভাবলাম যে না, এটাকে এভাবে না রেখে আরেকটু ডেকোরেট করে তাহলে দেখা যাচ্ছে কেমন লাগে। তো আমার কাছে যে মিররগুলো ছিল, তো সেই মিররগুলো দিয়ে আমি এটাকে কাজে লাগাচ্ছি। তো কাজে লাগানোর পরে দেখলাম যে মোটামুটি ভালোই লাগতেছে। তো সবগুলো যখন একসাথে লাগানো হয়ে গেছে তখন অনেক ভালো লাগতেছিল। তো আমি এটা হচ্ছে এই স্টিকটা নিয়েছিলাম একটু প্রফেশনালভাবে করব বলে, বাট এটা দ্বারা আমার পসিবল হচ্ছিল না এইটাতে করা। তো যাই হোক, এটা দিয়ে আমি অন্য একটা কাজ করব। আস্তে আস্তে সব কিছু শিখতেছি, কারণ সবসময় তো সব কিছু পারা যায় না বা করা যায় না। তো আমি আস্তে আস্তে করে ধরে সুন্দর করে করার ট্রাই করতেছি, বাট এটা কোনোভাবেই হচ্ছিল না, কারণ ওই যে আমি প্রফেশনাল না। তারপরেও দেখলাম মোটামুটি ভালোই হয়। তারপর এটা রেখে দিয়ে আমি আমার হাত দিয়ে শুরু করে দিলাম। হাত দিয়ে শুরু করে আমি আবার আমার মতো করে আস্তে আস্তে করে ছোট ছোট পাতা যে মিররগুলো ছিল, এইটা আমি 10 টাকা দিয়ে নিয়েছি। আপনার মানে যতটুকু এক মুঠ উঠেছে, আমি একটা পাইকারি একটা লাইব্রেরি আছে সেখান থেকে আমি এই জিনিসগুলো নিয়ে আসি। আপনারা যদি জানতে চান আমি এত কম টাকা দিয়ে আমি মিররগুলো, তারপর হচ্ছে দড়ি, তারপর আদার্স যে আপনার ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে, ইভেন ক্লের প্রাইসটাও ওইখানে খুব কম। সেটা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে সেই ভিডিওটা দিয়ে দিব, এবং লাইব্রেরির অ্যাড্রেস এবং লাইব্রেরিটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব, যে ব্লগিংয়ে যে আমি কোথা থেকে নিই এত কম প্রাইসে এত সুন্দর সুন্দর জিনিসগুলো। ওইখানে আরও কিছু ডেকোরেটেড জিনিস আছে। তো এই যে আইসক্রিমের যে স্টিকগুলো সেটাও ওইখানে পাওয়া যায়, বাট আমার প্রয়োজন হয়নি, তাই আমি নিইনি। তো এই যে দেখুন আমি পুরোটা কমপ্লিট করে ফেললাম। তো কমপ্লিট করার পরে দেখতে অনেক ভালো লাগতেছিল। তো আমি মোটামুটি যেই কয়টা জিনিস বানিয়েছি সেই কয়টা থেকে জাস্ট আমি ওয়ালে কয়টা সেট করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আদার্সগুলো আমি পরে আরেকটা ব্লগে দেখাবো যে আমি কী বানিয়েছিলাম। সবগুলোই মোটামুটি আপনাদের সাথে শেয়ার করা শেষ হয়ে গেছে। আমার কাছে পার্সোনালি দেয়ালের এই জায়গাটা ভালো লাগতেছে। এই জায়গাটাতে আমি আরও কিছু ডেকোরেট করব। দড়ি দিয়েও খুব সিম্পলভাবে, খুব সুন্দরভাবে, খুব কম সময়ে অনেক কিছু বানানো যায়। অবশ্যই আপনারা দেখতেছেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।